ঠিক আছে, ভালো কথা। আমার শিক্ষক আমাকে নির্যাতন করেছিলেন, আমি ছোট বাচ্চা ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখন 2 যোগ 2 সমান 4। আপনি কি বুঝতে পারছেন? তাই কেউ আমাকে বলল যে ওই মানুষটা, ওই প্রতিবেশী, সে একজন ভিলেন, সে একজন খুনি। ঠিক আছে, যখন আমি ছোট আমি একমত, কিন্তু যখন আমি বড় হই এবং জানতে পারি যে মানুষটা খুব ভালো, সে খুব স্নেহময়, সে খুব উদার, সে খুব দয়ালু, আমার সে একই দৃষ্টিভঙ্গি রাখা উচিত নয়, আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। তাই যদি আপনার বোন একজন মুসলিম দ্বারা নির্যাতিত হয়ে থাকে এবং তার ইসলামোফোবিয়া হয়ে থাকে, সেই ব্যক্তি যে নির্যাতন করেছে, ভাই, হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি উত্তর দিই, আপনি যদি আমার দিকে তাকান তবে ভালো হয়। হ্যাঁ, দুঃখিত। আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন, অন্যথায় আপনি উত্তরটা মিস করবেন এবং তখন জানবেন না আমি কি বলেছি। আপনি একসাথে দুটো কাজ করতে পারবেন না, 100 ভাগে আংশিকভাবে করতে পারেন। তাই যদি আপনার বোন এমন একজন মুসলিম দ্বারা নির্যাতিত হয়ে থাকেন যিনি ইসলামের ভুল তথ্য দিয়েছেন, তার ইসলামোফোবিয়া হয়েছে, সেই মুসলিম শাস্তি পাবে। এখানে না হলেও আল্লাহ দেখবেন যে সে শাস্তি পাচ্ছে। কিন্তু আপনার বোন, তাকে এখন সত্য জানতে হবে। সে যদি বাচ্চা হয় তাকে 5 বছর 10 বছর ক্ষমা করা হবে, ঠিক আছে। কিন্তু একবার সে প্রাপ্তবয়স্ক হলে সে আর বাচ্চা নয়, সেই সময় তাকে সত্য মেনে নিতে হবে। সে 2 যোগ 2 সমান 5 পুনরাবৃত্তি করতে পারে না। আমার প্রতিবেশী ভালো নয়, যদি আপনার প্রতিবেশী ভালো হয় তাহলে ভালো। আপনি কি বুঝতে পারছেন এখন? তাই যেহেতু আপনি ভাই, আপনার উচিত তাকে পথ দেখানো এবং তাকে বলা যে যেই তোমার বন্ধু ছিল তারা তোমাকে ভুল কথা বলেছে এবং তাদের উৎসাহিত করুন। যেমন বক্তৃতা আমি আজ দিয়েছি, ঠিক আমি যে বক্তৃতা দিয়েছিলাম তা ছিল সন্ত্রাসবাদ এবং জিহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, এবং একটি আয়াত যা আমি বক্তৃতায় মিস করেছি, যা আমাকে এখনো উল্লেখ করতে হবে। আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কোরআনের সেই একটি আয়াতেই প্রমাণ করার জন্য যথেষ্ট যে মুসলিমরা সন্ত্রাসী নয়। আল্লাহ বলেন সূরা মাইদা 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে যে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, অন্য কোনো মানুষকে হত্যা করা ছাড়া অথবা দেশে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আল্লাহ বলেন কোরআনে সূরা মায়েদা 5:32 যে যদি কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, অন্য কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। এবং আয়াতটা চলতে থাকে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষ